তোমাদের সবার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে সরকারের তরফ থেকে গ্যাসের সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হচ্ছে। বর্তমানে এই নতুন বছরে টোটাল 25 লক্ষ নতুন গ্যাসের কানেকশন কিন্তু প্রোভাইড করা হচ্ছে সরকারের তরফ থেকে। তো সেক্ষেত্রে আপনার যদি পরিবারে এখনো মতো গ্যাসের কানেকশন না থেকে থাকে এবং আপনি চাইছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে একটি নতুন গ্যাসের কানেকশন নিতে, তো সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য। আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে আপনি নতুন গ্যাসের কানেকশন কীভাবে আপনি নেবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আপনি দেখিয়ে দেবো। এবং কিন্তু এটা সম্পূর্ণ বিনামূল্যে বর্তমানে প্রোভাইড করা হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার, চুলা, পাইপ এবং যাবতীয় যে জিনিসপত্র আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে। এবং প্রতি রিফিলে আপনাকে 300 টাকা করে সাবসিডি কিন্তু প্রোভাইড করা হবে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে। তো সেই জন্য এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে নতুন গ্যাসের কানেকশনের জন্য আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কীভাবে তার স্ট্যাটাস চেক করবেন, কতদিনের মধ্যে আপনি গ্যাসের কানেকশন পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল পেজে কিন্তু চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর এখানে জানিয়ে দিয়ে একটু নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর কারা কারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে বলা হয় যে 18+ কিন্তু হতে হবে, এবং মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন, এবং কিন্তু যারা গরিব তারা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ যারা কিন্তু গরিব মহিলা, যাদের 18+ বয়স, তারা আবেদন করতে পারবে। ডকুমেন্টস কী কী লাগবে, এখানে কিন্তু আধার কার্ড লাগবে, এবং সঙ্গে আপনার যে রেশন কার্ড সেটা লাগবে, এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি আধার কার্ড দিতে পারেন। এছাড়াও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, এবং একটি ডিক্লারেশন, একটি ফর্ম কিন্তু লাগবে, সেটা আপনি দেখিয়ে দেবো। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু লাগবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন কী কী বেনিফিট পাবেন, কী বেনিফিট কী রয়েছে। বেনিফিট অপশানে ক্লিক করলে এখানে টোটাল কিন্তু 2050 টাকার যে পুরো কানেকশান কিন্তু আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে। যার মধ্যে কী কী রয়েছে, যার মধ্যে গ্যাস সিলিন্ডার রয়েছে, এবং বর্তমান তার পাইপ, চুলা বা যাকে বলে ওভেন, তারপরে কিন্তু যে গ্যাস কনজিউমার যে কার্ড, এইসব কিন্তু রয়েছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে প্রোভাইড করা হবে। এর টোটাল মূল্যটা হচ্ছে 2050 টাকা। কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মধ্যে যদি আপনি এলিজিবল হন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে। ঠিক আছে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার আপনি আবেদনটা কিভাবে করবেন, দেখুন যারা মহিলা রয়েছে, পরিবারে যে মহিলা রয়েছে তার নামে আপনি আবেদন করবেন। এবার আবেদন করার জন্য অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা কানেকশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর নিচে কিন্তু এখানে বিস্তারিত বলে দিয়েছে ডকুমেন্টস, এলিজিবল ক্রাইটেরিয়া। এবার আবেদন করার জন্য ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে 3টি গ্যাসের কানেকশান কিন্তু শো হয়ে গেল। একটি ইন্ডিয়ান গ্যাস, একটি ভারত গ্যাস, একটি এইচপি গ্যাস। এবার আপনি কোন গ্যাসের জন্য আপনি আবেদন করতে চান তার পাশে কিন্তু আপনি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। দেখুন আপনাদের আগের ভিডিওতে ইন্ডিয়ান গ্যাস দেখিয়ে দিয়েছি, এবং আগে আরেকটা ভিডিওতে আপনাদের এইচপি গ্যাসও দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আপনাদের ভারত গ্যাসটা দেখিয়ে দিই, কারণ এটা কিন্তু অনেকে কমেন্ট করেছিল। তো সেই জন্য ভারত গ্যাসের এবং উজ্জ্বলা কানেকশান কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিই। তো সেই জন্য ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে টাইপ অফ কানেকশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশান শো হয়েছে। একটা হচ্ছে উজ্জ্বলা 3.0 নিউ কানেকশান। এটা যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে গ্যাসের কানেকশান প্রোভাইড করা হবে। এবার যদি আপনি রেগুলার এলপিজি কানেকশান এটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু গ্যাসের কানেকশান আপনাকে প্রোভাইড করা হবে, কিন্তু আপনাকে টাকা দিতে হবে। সেক্ষেত্রে আপনার যদি খুব তাড়াতাড়ি প্রয়োজন গ্যাসের কানেকশান, সেক্ষেত্রে কিন্তু আপনি রেগুলার সিলেক্ট করতে পারেন, যেটা কিন্তু আপনাকে টাকা দিতে হবে, কিন্তু খুব তাড়াতাড়ি কানেকশান আপনাকে প্রোভাইড করা হবে। কিন্তু যদি আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনি উজ্জ্বলা কানেকশান নিতে চান এবং প্রতি রিফিলে যে 300 টাকা করে সাবসিডি পেতে চান, সেক্ষেত্রে কিন্তু উজ্জ্বলা 3.0 কানেকশান এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর টামার ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে স্টেট এবং ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনার স্টেটটা সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্টটা এখান থেকে সঠিকভাবে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর এখানে শো লিস্ট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার ডিস্ট্রিক্টে টোটাল কত এখানে যে ভারত গ্যাসের ডিস্ট্রিবিউটার রয়েছে তার পুরো লিস্ট আপনার সামনে শো হয়ে গেছে। এবার আপনার যে নিয়ারে যে ডিস্ট্রিবিউটার সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, এবং তার অ্যাড্রেস, তার যে কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর আপনি নিচে আসবেন।
নিচে আসার পর এবার এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনার মোবাইল নাম্বার বসাবেন, এখানে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে পুনরায় কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমার ওটিপিটা চলে এলো, ওটিপিটা বসিয়ে আমি সাবমিট ওটিপি বাটনে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে উজ্জ্বলা 3.0 কেওয়াইসি, এখানে নিউ কেওয়াইসি এখান থেকে সিলেক্ট করে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয় যে আপনি কি মাইগ্রেন্ট ফ্যামিলি যদি হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন, অর্থাৎ আপনার যে আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেস ছেড়ে আপনি অন্য কোনো অ্যাড্রেসে বর্তমানে বসবাস করছেন, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে ফ্যামিলি আইডেন্টি এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে রেশন কার্ড কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। রেশন কার্ড সিলেক্ট করে নেওয়ার পর রেশন কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু স্টেট, এখান থেকে স্টেটটা আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে টাইপ, এখানে টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে। টাইপ অফ স্কিম এখান থেকে আপনি যে জেনারেল, এসসি, এসটি, ওবিসি হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি আদার সিলেক্ট করবেন। এরপর পসিড বাটন ক্লিক করবেন। পসিড বাটন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে যে ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে, যে জব কার্ড রয়েছে, স্বাস্থ্য কার্ড রয়েছে অথবা আধার, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই কার্ডের নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। আপনি আধার সিলেক্ট করে আপনি আধার কার্ড নাম্বারটাও বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনার যে মহিলার জন্য আবেদন করছেন তাদের স্বাস্থ্য কার্ড থেকে দেখে সেক্ষেত্রে স্বাস্থ্য কার্ড এখান থেকে সিলেক্ট করে তার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে টার্ম কন্ডিশনকে ঠিক চিহ্ন মারতে হবে। এখানে কিন্তু টার্ম কন্ডিশন দেখতে পাচ্ছেন, এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন। এরপরে বলা হয়েছে যে আপনার ফ্যামিলিতে 18+ বয়স কতজনের রয়েছে, যতজনের 18+ বয়স রয়েছে তার সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার পরিবারে 18 নিচে কিন্তু নয়, 18 উপরে কতজন রয়েছে সেটা আপনি সংখ্যাটা বসিয়ে দেবেন, যে 1 জন 2 জন 3 জন। তারপরে তাদের ডিটেলসটা এখানে একে একে অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি মহিলার জন্য আবেদন করছেন, তো সেক্ষেত্রে তার স্বামীর এখানে ডিটেলস বসিয়ে দেবেন এবং তার ছেলে যদি 18+ বয়স হয়ে থাকে তার ডিটেলস বসিয়ে দেবেন, অথবা অন্য কেউ থাকলে তার ডিটেলস কিন্তু একে একে অ্যাড করে দেবেন। তার নাম, তার আধার নম্বর, তার এজ বসিয়ে নেবেন। ঠিক আছে, এবং যদি আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে তার আধার কার্ড কেন নেই তার রিজনটা সিলেক্ট করে এখানে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে ফ্যামিলি মেম্বারের যার কিন্তু 18+ বয়স রয়েছে যতজনের, তার সমস্ত ডিটেলস কিন্তু একে একে অ্যাড করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর তারপর এখানে দেখবেন দুটো অপশান দেওয়া রয়েছে। এটা কিন্তু যেসব মহিলা কিন্তু সিঙ্গেল রয়েছে, যেসব মহিলা বর্তমানে কিন্তু যে একা রয়েছে, যে পরিবারে আর কেউ নেই, সেক্ষেত্রে এই দুটো ঠিক চিহ্ন মারবেন, নাহলে কিন্তু এই দুটো ঠিক চিহ্ন মারার কোনো রকম প্রয়োজন নেই। ঠিক আছে, এরপরে কী করবেন, আপনি ডাইরেক্ট নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এরপর কিন্তু পার্সোনাল ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে এমএস এখান থেকে সিলেক্ট করা রয়েছে। এবার আপনি ফার্স্ট নেম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর মিডিল নেম এবং লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন, যে মহিলার জন্য আবেদন করছেন, এবং তার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনাকে অ্যাড্রেসটা বসাতে হবে। এবার অ্যাড্রেস প্রুফ হিসেবে কী কী ডকুমেন্টস এখানে দিতে হবে এই অপশানে ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারবেন যে আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ভোটার আইডি রয়েছে, পাসপোর্ট রয়েছে, রেশন কার্ড রয়েছে, বিভিন্ন রকম ডকুমেন্টস কিন্তু রয়েছে। এবার এর মধ্যে যেটা আপনার রয়েছে অ্যাড্রেস প্রুফ হিসেবে যেই ডকুমেন্টসটা দিতে চান সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তার নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু পুরো অ্যাড্রেসটা সঠিক বসিয়ে দেবেন, যেমন কিন্তু যে হাউস নাম্বার এবং ফ্লোর নম্বর, তারপরে কিন্তু এখানে যে স্টেট, তারপর ডিস্ট্রিক্ট এবং পুরো ল্যান্ডমার্ক এবং সমস্ত অ্যাড্রেসটা আর কি, যেটা কিন্তু আধার কার্ড রয়েছে একে একে পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে সঠিকভাবে পুরো অ্যাড্রেসটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পিনকোড সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সঠিকভাবে। করে দেওয়ার পর যদি আপনার কাছে ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে ইমেল আইডি আপনাকে সিলেক্ট করতে হবে, ইমেল আইডি বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, পুরো অ্যাড্রেসটা কিন্তু সঠিকভাবে বসিয়ে নেবেন। যেই অ্যাড্রেস প্রুফটা আপনি সিলেক্ট করলেন সেই হিসাবে আপনি পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু যে আরও কিছু ডিটেলস বসাতে হবে, সেই জন্য এখানে প্রুফ অফ আইডেন্টি হিসাবে কোন ডকুমেন্ট সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার নাম্বারটা বসিয়ে নেবেন। এখানে আধার কার্ড আমি সিলেক্ট করেছি, তারপর কিন্তু আধার কার্ড নাম্বারটা বসিয়ে এখানে ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে আধারটা ভেরিফাই হয়ে যাবে। আধারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে আরও কিছু ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, যেরকম কিন্তু ব্যাঙ্ক ডিটেলস বসাতে হবে। সেই জন্য কিন্তু এখানে আধার নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে। তারপরে আপনি কী করবেন,
করবেন, এখানে কিন্তু আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর আইএফসি কোড, আপনার আইএফসি কোডটা কিন্তু এখানে বসিয়ে ব্যাংকের যে আইএফসি কোডটা বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের নাম অটোমেটিক চলে আসবে। চলে আসার পর তারপর আপনি কী করবেন, অ্যাকাউন্ট টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ব্যাংকের যে নামটা রয়েছে সেই নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর এবার প্যাকেজ সিলেকশান, এখান থেকে আপনি কী করবেন, এখানে 14.2 কেজি এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে যে আপনি যে রুরাল না আরবান, অর্থাৎ যে আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন সেক্ষেত্রে রুরাল এখান থেকে সিলেক্ট করবেন, যদি শহরে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আরবান এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি রুরাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনি কী করবেন, এখানে যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, ব্লকটা সিলেক্ট করবেন এবং এখানে ভিলেজের নামটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। সঠিকভাবে অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, টার্ম অ্যান্ড ঠিক চিহ্ন মারবেন। টার্ম অ্যান্ড কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যে রিকোয়েস্টটা সাকসেসফুলিভাবে অ্যাডেড হয়ে গেল দেখতে পাচ্ছেন, এবং একটি রিকোয়েস্ট আইডি কিন্তু প্রোভাইড করলো। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু কেওয়াইসি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য ক্লিক হেয়ার টু কেওয়াইসি ডকুমেন্টস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে প্রথম রেশন কার্ড আপনাকে আপলোড করতে হবে, উভয় পাস কিন্তু রেশন কার্ড আপলোড করতে হবে 300 কেবির মধ্যে, উভয় পাস আপনাকে আপলোড করে দেবেন। সেটা হতে পারে পিডিএফ ফরম্যাটে অথবা জেপিজি ফরম্যাটে। তারপরে আপনি আধার কার্ড আপলোড করে দেবেন। তারপর কিন্তু ডিক্লারেশন ফর্ম আপলোড করতে হবে এবং যে ফ্যামিলি আধার, অর্থাৎ যে মহিলার জন্য আপনি আবেদন করছেন তার যে হাজব্যান্ডের আধার কার্ডটা আপলোড করতে হবে। তো সেই জন্য প্রথম করে রেশন কার্ড আপলোড করবেন, তারপরে আপনার আধার কার্ড আপলোড করে দেবেন। তারপর ডিক্লারেশন ফর্মটা কোথায় পাবেন, দেখুন হোম পেজ চলে আসবেন। হোম পেজ চলে আসার পর এখানে ফর্ম অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন, এখানে ইংলিশ হিন্দি রয়েছে। এবার আপনার যেটা সুবিধা তার উপরে ক্লিক করে সেই ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর এই সামান্য কিছু ডিটেলসগুলি আর কি, নাম, অ্যাড্রেস এগুলো বসিয়ে যার নামে আবেদন করছেন তার এখানে সিগনেচার করে দেবেন। তার সিগনেচার করে দেওয়ার পর সেই ফর্মটা আপলোড করে দেবেন। তারপরে ফ্যামিলি আধারের জায়গায় যে হাজব্যান্ড রয়েছে, যে মহিলার জন্য আপনি আবেদন করছেন তার হাজব্যান্ড যে রয়েছে সেই কিন্তু হাজব্যান্ডের এখানে আধার কার্ডটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর আপনাকে ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা যে কেওয়াইসি ডকুমেন্টসটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল। ব্যাস, এরপর কিন্তু আপনার কাজ শেষ। এরপরে কী হবে দেখুন, এর পরের স্টেপটা আপনাদের বলে দিই। এর পরের স্টেপ কিন্তু যে আপনি যেই ডিস্ট্রিবিউটার সিলেক্ট করেছেন তার কাছে রিকোয়েস্টটা কিন্তু চলে গেল। এবার সে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস চেক করবে। এবার যদি আপনি এলিজিবল হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কল করে ডাকবে। কল করে সেখানে যাওয়ার পর সেখানে কিন্তু আপনার যে বায়োমেট্রিক কিন্তু নেবে, বায়োমেট্রিক অথেন্টিকেশন কিন্তু করবে। এখানে পরিষ্কার বলে দিয়েছে ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে বায়োমেট্রিক করে আপনাকে ফুল কেওয়াইসি কমপ্লিট করতে হবে এবং তারপরে কিন্তু গ্যাসের কানেকশান আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে। এবারে স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, আপনি হোম পেজে চলে আসবেন। চলে আসার পর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে যে রিকোয়েস্ট আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে এখানে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কিন্তু পাঠানো হবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে বর্তমানে স্ট্যাটাসটা শো হয়ে গেছে। বর্তমানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটার ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে, বর্তমানে সবাই মাত্র করলাম। এরপর কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ডিস্ট্রিবিউটার কাছ থেকে আপনার কাছে কল আসবে। কল এসে কিন্তু আপনাকে ডেকে সেখানে বায়োমেট্রিক অথেন্টিকেশন করে আপনাকে যে গ্যাসের যে কানেকশান কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে। তার মধ্যে কী কী থাকবে, যে গ্যাস সিলিন্ডার থাকবে, তারপর চুলা বা ওভেন থাকবে এবং পাইপ এবং যাবতীয় ডকুমেন্টস কিন্তু আপনাকে প্রোভাইড কিন্তু করে দেওয়া হবে এবং সঙ্গে প্রতিবারের রিফিলে কিন্তু আপনাকে 300 টাকা করে সাবসিডি কিন্তু প্রোভাইড করা হবে। ওকে, এবার বললে কি যে কতদিন সময় লাগবে, দেখুন এই মোটামুটি কিন্তু 1 মাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এবং নতুন গ্যাসের কানেকশান কিন্তু আপনাকে প্রোভাইড কিন্তু করে দেওয়া হবে। এবার যদি ডিস্ট্রিবিউটার যে 1 মাস হয়ে গেল কিন্তু তাও কিন্তু ডিস্ট্রিবিউটার আপনাকে কল করছে না, সেক্ষেত্রে যখন আপনি ডিস্ট্রিবিউটার যে সিলেক্ট করেছিলেন সেখানে যে কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া রয়েছে, তো সেখানে গিয়ে কিন্তু আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কানেকশানটা যে তাড়াতাড়ি আপনাকে প্রোভাইড করে দেওয়া হতে পারে, ঠিক আছে। তো এইভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কানেকশান যদি নিতে চান, এই প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন এবং এই প্রসেসের মাধ্যমে আপনি কানেকশান কিন্তু নিতে পারেন, ঠিক আছে। যদি এটা নিয়ে কোনো রকম যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।